তো বন্ধুরা, আমি সাথে চ্যানেলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইডিটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। আজকে হচ্ছে বুধবার, তো অনেকটা সকালেই উঠেছি, কারণ কি এদিকে তোমার কাজ রয়েছে, মানে আমি যে দশকর্মার মাল করি সেগুলো রয়েছে, প্লাস হচ্ছে যে একটা পুজোর একটা তোড়জোড়ের ব্যাপার আছে, সেই জন্য একটু তাড়াতাড়ি উঠেছি। তো উঠছি কদিন তাড়াতাড়ি, কিন্তু আজকে একটু মানে কাজটাও রয়েছে অনেকটা, কারণ কি একদিনে তো সবটা করা যাবে না। আর যেহেতু তোমার সব কিছু এনে করতে হবে, মানে কেনাকাটি, ঠাকুর, প্যান্ডেল করবে কর্তামশাই, সেটা ওই বৃহস্পতিবার রাত্রেই করবে। তো ডেকোরেটরকে কালকে বলে এসেছি, এখন টাকা পয়সাও সেটাও মোটামুটি বলেছি, একজনকে ঠাকুর দেওয়ার কথা, সে দেবে। তো অতটা চাপ নেই, যাই হোক, ছেলেপুলে তো সবাই মিলে দিলে হয়ে যাবে পুজো। ভেবেছিলাম গো ঘরে করব, কিন্তু এই যে আমার মানে এই যে ফোনে ইয়েটা হয়ে গেল, তাতে একটা পেমেন্ট দিতে হলো, সেই কারণে পিছিয়ে গেলাম কিছুটা। ভগবান যা চাইবে তাই তো হবে, তারপর মানে বাদ দিয়ে তো কিছু হবে না, সেই কারণে খুবই সমস্যার মধ্যে আছি। আর সবাই একটু পাশে থেকেও, আমার তো পুরোনো পেজটা নষ্ট হয়ে গেছে। এবার সবাই তোমরা বলবে যে একই কথা প্রতিদিন বলেও কেন। কথা হচ্ছে কি বলো তো, সবাই তো একই মানুষ, মানে আস্তে আস্তে ভিউ বাড়বে, সব কিছুই বাড়বে, নতুন নতুন বন্ধু জয়েন হবে। এবার তারা তো জানে না না যে আমার একটা আইডি ছিল, সেই জন্যই বলার কারণ। আর কি বলো তো, সত্যি কথা বলতে দেখো বাইরেটা কতটাই অন্ধকার। বলার আরেকটা কারণ হচ্ছে যে মানে ফোনটা খুললে বা ভয়েস দিতে গেলেই বা চ্যানেলের দিকে গেলেই, নতুন মানে এই চ্যানেলে গেলেই আমার মনে পড়ে যায় সেই পুরনো কথা, কিছুতেই ভুলতে পারছি না। সময় লাগবে, ভুলে তো অবশ্যই যাব, সবাই সব কিছু মানে সময়ের সাথে সাথে ভুলতে হয়, সেটাই নিয়ম। তো তবু দেখা যাক কী হয়, কতদিনে ভুলতে পারি। একটা তো খারাপ লাগা তো আছেই বলো, কষ্ট করে এতদিন তৈরি করেছি, পেজটা নষ্ট হয়ে গেল। তো সকালে উঠে মোটামুটি কেউ ওঠেনি, দেখতেই পেলে কতটা বাইরেটা অন্ধকার, লাইট জেলেই কাজ করছি। আরও আগে উঠেছিলাম, কিন্তু বাইরে বেরোতে পারছিলাম না, কারণ কি তোমার বাইরেটা প্রচণ্ডই অন্ধকার। আর সব দিকটাই তো মানে খোলা, মানে আমার বাড়িটা তো ঘেরা না, সেই কারণে অনেকটাই সমস্যা, আগলা আগলা জায়গায় বাড়িটা। তো উঠোনে বেরোতে গেলে একটু গা ছমছম করে, সেই জন্য একটু সকালটা দেখা গেছে তখন। যেহেতু এখনও শীতকাল আছে, গরমকালে এবার এই সময়টা অনেকটাই বেলা দেখা যাবে, কিন্তু যেহেতু তোমার এখনও ঠান্ডা রয়েছে, সেই জন্য এরকম লাগছে। তো ওঠেনি বলে আমি ঘরদোর মুছে বাইরের কাজকর্ম করে মোটামুটি কাজ করে নিলাম। এইবার চা বসাবো, তার আগে একটু ফুল দুটো একটা ফুটছে, বুঝলে, ঠান্ডাটা যেই একটু কমেছে, দুটো একটা করে ফুল ফুটছে, একটু তুলসী পাতা তুলে নেব। দেখো চা যেমন বলা তেমন কাজ। তো আমি তো লিকার খাই চিনি বাদে, সেই জন্য আমারটা একই পাত্রে করে মানে নামিয়ে নিই, জলটা বেশি করে দেওয়া থাকে, তার উপর আবার দুধ চায়ের জন্য চাটা বেশি করে দিয়ে দিই। তো এদিকে চা হয়ে গেছে, এদিকে কর্তামশাই উঠবে, তাই জন্য চাটা দিয়ে দেবো ডেকে, মানে উঠে গেলেই চা লাগে দিতে। তো আমি তো চা নিয়ে বসে গেছি, চাটা খাওয়ার শেষে দেখছি পাখিগুলো কিচিরমিচির করছে, তাই তাদের খেতে দিয়ে দিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ কিরম ফাঁকা জায়গা। তো এবার রান্নাঘরে চলে আসবো। রান্নাঘরে চলে এসে কি করব করতে করতে বাঁধাকপিটা ভাপিয়ে নিলাম, আর এদিকে পেঁয়াজটা কুচিয়ে নিয়ে, এটা কী শাক আমার মনে পড়ছে না, মেথি না কি আর একটা শাক গো, সেই শাকটা কালকে কিনেছিলাম, তো সেই শাকটাই ভাজবো। তাই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু সামান্য লবণ দেবো, আর নামানোর আগে সামান্য চিনি দেবো। কারণ চিনিটা দেওয়ার একটাই কারণ, সব কিছুতে চিনি মানে শাকটাকে চিনি দেওয়ার একটাই কারণ, যেন ছেলে খায় একটু, সেই কারণে। নাহলে শাকে অনেকেই চিনি বাদেই খায়, আর আমরা একটু চিনিটা সবেতে দিই, সে 2-4টে দানা হলেও দিই, হয়তো মনের শান্তি, সেটাও বলতে পারো। আর এতে বসিয়ে দিলাম ডাল। তো শাক ভাজা তো হয়ে গেছে, এইবার এদিকে বাঁধাকপিটাও ভাপিয়ে নিয়েছি, কারণ আমি অনেকে খুব সুন্দর করে কুচিয়ে করে, কিন্তু আমি অত কুচোতে পারি না, একটু বড়ই হয়, তাই একটু ভাপিয়ে নিই। আর ফুলকপি বলো বাঁধাকপি বলো, একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিলে গ্যাস হওয়া থেকে একটু বাঁচবে, কারণ আমার এমনি গ্যাসের প্রবলেম, প্রতিদিনই গ্যাসের ওষুধ খেতে হয়। আর এদিকে জিরে দিলাম, তারপরে পেঁয়াজ দিলাম, ডালটা সাঁতলে নেব।
আজকে ভেবেছিলাম ডিমের কারি করব, কিন্তু তারপরে মনে করলাম যে এত কিছু করছি আর ডিমের কারির দরকার নেই। তার মধ্যে কর্তামশাই বলেছে যে একটু স্যালাড করো। স্যালাড বলতে তোমার ওই বিট গাজর কুড়ে বা কুচিয়ে, একটু পেঁয়াজ, একটু কড়াইশুঁটি, ধনেপাতা, শসা থাকলে শসা, এইসব দিয়ে মানে ভাতের পাতে, গোল গোল না কিন্তু এমনি, তো সেইটা করব। সেই জন্য মনে করলাম না, ওই ডিম ভেজে দেবো, গরম গরম ডিমের অমলেট করব, তাতেই হবে। আর এদিকে তোমার বাঁধাকপিটা করব। বাঁধাকপিটা মাছের মাথা রয়েছে, কিন্তু ছেলে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, মানে বাঁধাকপিতে কোনো মাছ বা পেঁয়াজ দিলে খেতে চায় না, নিরামিষ করলে ওর ভালো লাগে। তো সেই জন্য নিরামিষই করব, আর কি করব। সরি, যেরম খাবে সবাই, দেখো খাওয়ার জন্য মানে রান্নাটা করে মানুষ সবাই যেন পছন্দ, মানে শান্তিপূর্ণে খায়। একজন খাবে আর একজন খাবে না, সেটা আবার কীরকম। তো মাছের মাথা ছিল, তো কিন্তু মাছের মাথা দিলাম না, এমনি প্লেনই করব আদা বাটা দিয়ে। তো আলুগুলো তো ভেজে নিলাম, দেখতেই পেলে। তো এতে একটু জিরে দিয়ে দেবো, আর জিরেটা দেওয়া যে হয়ে গেলেই তারপরে দেবো আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি, টমেটো, কাঁচা লঙ্কা, সমস্ত কিছু একে একে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষে নেব। কষে নেওয়ার পরে তারপরে বাঁধাকপি আর আলুটা দেব। বাঁধাকপি করতে একটু সময় লাগে, কিন্তু একটু সুন্দর করে করলে না বেশ ভালো লাগে। আর আমারও তাই, যে মাছ বা মাছের মাথা দিয়ে বাঁধাকপি অত বেশি ভালো লাগে না, আমার মনে হয় যে নিরামিষটাই ভালো লাগে। কিন্তু কর্তামশাইয়ের একটু মানে আঁশ হলে ভালো হয়। কিন্তু একার জন্য যেটা ছেলে ভালো খায় সেটা, আর ও তো অনেক কিছু খায় না, যেটা খায় সেটা তো একটু ভালো করে করার, তাই না হলে খাবেই না। মানে আমরা যেরকম কি হয় যে পছন্দ হয়নি, ঠিক আছে তাও খেয়ে নিই, ওর মনের মতো না হলে খাবেই না, ভাতই খাবে না, ওর কোনো ব্যাপার নেই, খেতে দিও না। এবার সারাদিন না খেয়ে থাকবে, না উল্টোপাল্টা একটু কিছু বিস্কুটটা সেটা খাবে। তো দেখতেই পেলে সব মশলা কষে এবার দিয়ে দিয়েছি। এরপর গেল, আমি একটু বাইরের দিকে গেছি, গিয়ে দেখছি এই জল দেওয়ার পরে পুরো কড়াই লেগে গেছে বাঁধাকপিটা। খেয়াল করিনি, মানে খেয়াল করিনি, ভেবেছি আস্তে দেওয়া, কিন্তু আস্তে দেওয়া নেই। তারপরে সঙ্গে সঙ্গে কড়াটা লেগে গেছে বলে, এবার যদি আমি ওই মানে ওই ধরে যাওয়াটা ছাড়াই, তাহলে একদম মানে পোড়া গন্ধ হয়ে যাবে। সেই জন্য আমি কী করলাম, কড়াটাই চেঞ্জ করে দিলাম। দেখো কড়াটা চেঞ্জ করে দিয়ে ওই কড়াটা বাদ দিয়ে দিলাম, কারণ লেগে গেছে। আর ওই ভালোই লেগেছে, মানে একটু আধটু না, ওইটা যদি আমি মানে খুন্তি দিয়ে করে নেড়ে নেড়ে তুলি, পুরো বাঁধাকপিটাই খাওয়া যাবে না। ওপর থেকে বাঁধাকপিটা তুলে নিলাম, নিয়ে তোমার ওই কড়াটা নামিয়ে দিলাম। এদিকে মোটামুটি আমার হয়ে গেল। আর এদিকে কালকে সকালে একটু কুমড়োর তরকারি ছিল, সেটা একটু গরম করে নেবো, কারণ কর্তা খেয়ে বেরোবে। তাই মনে করলাম যদি বাঁধাকপি খাবে, নয় এই তরকারি খাবে, আর কটা রুটি করব। তারপরে চান পুজো করে এসে তারপরে ভাত টাত বসাবো, যা করে করবো। তার মধ্যে চা করাই থাকে, দেখো তো 1 মগ চা করি। চাটা এবার গরম বসাও, ওই চাটা পুরোটা শেষ করবে। 1 মগ চা 3 বার 4 বার 5 বার খেয়ে খেয়ে শেষ করবে। ততবার এই গরম হয় নিজে করবে, নয় আমাকে করতে হবে। তো চাটা গরম করে দিলাম, দিয়ে কটা রুটি রয়েছে, রুটিগুলো করে নেব। একেবারেই করে নিলাম। অন্যদিন কী হয় যে কর্তার করে দিই, তারপর ছেলে আমি পরে পরে খাই, মানে করে খাই। কারণ যেহেতু আমি চান পুজো করব, ঠান্ডা হয়ে যাবে, তা আজকে মনে করলাম ঠান্ডাটা তো অনেকটাই কম, করেই রাখি। তারপরে এদিকে চলে আসলাম বিছানা গোছাতে। আর এই যে চাদরটা দেখছো, এই জানলাটায় পাল্লা নেই, বুঝলে তো, সেই জন্য ওই পর্দা দেওয়ার পরেও চাদরটা দিয়ে রেখেছি 2 ভাঁজ করে, যেন ঠান্ডাটা না লাগে। মানে ঠান্ডা তো নয়, এখন একটু কম, কিন্তু ঠান্ডা তো পড়েছিল, সেই কারণে। আমি বলেছি না যে আমি খুব নিম্ন মধ্যবিত্ত ঘরে একদম সাধারণ বউ, যে আমার ঘর দোর সেরকম না, টালির চাল টিনের চাল এরকম ব্যাপার। তারপরে তো বৃষ্টি হলে তো জলাক্কার হয়। তো এদিকে আমার ওদিকের কাজ হয়ে গেছে, এবার উঠোনটা ঝাঁট দিয়ে নেব, দিয়ে চান করব। চান করে পুজো করে তারপরে একটু মানে শান্তি হয়। পুজোটা না করা অবধি মনটা একদম অস্থির হয়ে থাকে, যে কখন পুজোটা করব। পুজোটা একটা বিশাল বড় কাজ বলে আমার মনে হয়। আর যতক্ষণ না পুজোটা হয় ততক্ষণ মনটা চঞ্চল, কখন চান করব, কখন পুজো দেবো। মানে রান্না বান্না তাও ঠিক আছে, কিন্তু পুজোটা না দিলে যেন আমার ঠিক শান্তি হয় না। এবং সবাইরই তাই হয়, কারণ আমরা একটু সকালের দিকে উঠি। সকালবেলা অনেকে আছে যে একটু বেলা করে ওঠে, আমরা একটু সকাল সকাল উঠি, তার ফলে
পুজোটা না হলে যেন গা ছটপট ছটপট করে। সূর্য যত মাথার উপরে ওঠে তখন মনে হয় যে কখন পুজোটা করব। তারপরে ধরো ভোরে যখন উঠি পেটের তো একটা খিদে আছে, আর ওই চা বিস্কুট খেয়েই থাকি, পুজো করে তারপর খাই। সেই জন্য একটা তাড়া থাকে, আর ওই যে পুজোটা কত তাড়াতাড়ি করবো, একটু খাওয়া দাওয়া করবো, এরকম একটা ব্যাপার থাকে। তো এদিকে দেখো ভালো মন্দ, সরস্বতী পুজো আসছে মানে ভালো মন্দ মুখে বেরোচ্ছে। এদিকে দেখো একটা ডিম ভুজিয়া করে নিলাম, করে খেয়ে নেব। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর ভাত বসিয়ে একটু ঠাকুরের বাসনগুলো মেজে নেব, তাহলেই আজকের মতো এবেলার মতো ছুটি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, একে অপরের পাশে থেকো। তো চলো, টাটা।